হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেডিএমএসএফ ফ্যামিলির আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এই যে দেখো, সকাল সকাল বেরিয়েছি, কোথায় যাচ্ছি সব তোমাদের বলবো। তার আগে দেখো, প্রচণ্ড গরমটা পড়েছে, মানে কিছু বলার কথা না। তো এই যে ওয়েদারটা দেখছো, এটা তখন বাজে সকাল 7:45 থেকে 8টা। তো এই যে দেখো, দাদা নিয়ে আসলো আমাকে আর আমার দুই সোনাকে আমাদের বাড়ি থেকে। এই যে এসছি বাড়িতে আর কি, ওই বাড়িতে আমাদের। তো যাব কোথায়? আচ্ছা, যাব হচ্ছে কলকাতার অ্যাপেলো, সেখানে বাপির আর মায়ের চেক আপের জন্য যাওয়া হচ্ছে। তো দেখো, তখন আমরা হয়তো ওপরে গিয়ে মিনিট 15-20-র মধ্যে বেরিয়েছি, মানে ধরো 8:30টার মধ্যে বেরিয়ে গেছি। কিন্তু কি প্রচণ্ড যে রোদটা উঠেছে। এই যে দেখো, রাস্তায় যাচ্ছি, তো যেতে যেতে দাদা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু পেট্রোল ভরে নিল, কারণ অনেকটা যেতে হবে, তো তার জন্য একটু পেট্রোলটা ভরে নেওয়া হলো। আর রাস্তায় না প্রচণ্ড জ্যাম ছিল, জানো তো। আমরা বেরিয়েছি ধরো 8:30, কিন্তু আমাদের হয়তো অ্যাপেলো নার্সিংহোমে গিয়ে আমাদের পৌঁছতে বেজে গেছিলো 11:30। আর এই যে দেখো, মানে রাস্তাগুলো কি সুন্দর লাগছিল দেখতে। আমি ভিতর থেকে সেইটাই দেখতে দেখতে যাচ্ছিলাম, কি ভালো লাগছিল। আচ্ছা, কেন যাওয়া? ওই যে বললাম, বাপির আর মায়ের চেক আপ করানোর জন্য। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই চেক আপ করানো হয় একটা করে, বাবা মায়ের, এমনি আমাদেরও টুকিটাকি কিছু চেক আপ করানোর থাকলে হয়। বাট মাঝখানে বছর 2-2.5 যাওয়া হয়নি। তো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পর আবার যাওয়া হচ্ছে একটা চেক আপের জন্য। আর এখন তো একটু চেক আপের মধ্যে প্রত্যেকটা মানুষকেই থাকা উচিত। তো এই যে দেখো, আমরা বেরিয়েও পড়েছি। আর সোনারা তো গরমে প্রচণ্ড দুষ্টুমি করছিল, জানো তো। আর সমানে বক 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 করে যাচ্ছিল আমার ছোট সোনা। এই যে দেখো, সত্যিই তাই, কত গাড়ি থাকে। এমনি যখন যাতায়াত, মানে গাড়ি যখন চলছে তখন তো প্রবলেমটা হচ্ছে না, বাট যখন জ্যামে বা সিগন্যালে দাঁড়াতে হচ্ছে না, তখন ভীষণ বিরক্ত লাগছিল। কারণ গাড়ির মধ্যে সবসময় এসি চলছিল, বাট তাহলেও বাইরে রোদের তাপটা আসলে চলে এসেছি। এসে এখানে ফার্স্টে যে বিলিং কাউন্টারে গিয়ে বিলিং করিয়ে নেওয়া হলো, তারপর চেক আপের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। আর ওই যে ওইদিকে সোনা, বড় সোনা আর বাকি ওইদিকটা বসে রয়েছে। আর আমি না এখানটা মানে যত বছর যাচ্ছি কখনো একটু ফাঁকা দেখি নাই। এখন না সমানে প্রচণ্ড রকম লোকজন, মানে পেশেন্টের কাটা। আর এই যে তারপরে দেখো আরেক জায়গায় আরেকটা ডক্টরের কাছে আসা হয়েছে চেক আপের জন্য। তো এর মাঝে না সারাদিন কিছু খাওয়াও হয়নি, তো ওখানে যে ক্যান্টিন আছে সেখানে হালকা কিছু খেয়ে নেওয়া হচ্ছে। তারপর আবার আরেক জায়গায় যাওয়া হবে, এখান থেকে আগে মেডিসিনগুলো নিয়ে নেওয়া হবে, তারপর আরেক জায়গায় গিয়ে আবার সেখানে একটু কিছু টেস্ট করানোর আছে বাকি। তো সেখানে কিছু টেস্ট করিয়ে আবার আমরা তারপর চলে যাব। তো এই জন্য হালকা কিছু আইটেম খেয়ে নেওয়া হলো। আর যখন মানে এসি থেকে বেরিয়ে বাইরে আসলাম না, ওরে বাপরে কি যে কষ্ট না। আর তারপর যখন গাড়িতে উঠে বসলাম, গাড়ি তো মনে হচ্ছে পুরো ফুটছে, জানো তো। আর সত্যি এসি থেকে কন্টিনিউ এসিতে থাকার পর তারপর বেরোনো মারাত্মক রকম একটা কষ্টের জিনিস।
তারপর রোদে মানে রোদটা না একবারে যেন গায়ে বেঁধে বিধে মনে হয়, একদম বিধছে মনে হয়। আমরা ব্রিজের ওপরে আছি। না এই যে দেখো বাপির এখানে, বাপির একটু কোমরে ব্যথা করছে বড্ড বেশ কয়েকদিন ধরে, তো তার জন্য এখানেও কিছু টেস্ট করানোর ছিল। ওইখানে অ্যাপেলো নার্সিংহোমেই ডাক্তারবাবু এখানে অ্যাড্রেসটা দিলেন, তো এখানে আসা হলো। আর এই যে আমরা এখানে বসে বসে ওয়েট করছি। কি গরম, তারপর এখানেও কাজ মিটে গেছে, তো এখান থেকেও বেরোচ্ছি, কিন্তু প্রচণ্ড রকমের গরম। এখানটা কি গরম, এসি থেকে বেরিয়ে আর পারা যাচ্ছে না, এসি থেকে বেরিয়ে আর পারা যাচ্ছে না। আমি তো গাড়ির ভিতরেই পাচ্ছি না। এসি লাগিয়েছি মাম্মা, এসিটা চালানো আছে, শুধু গাড়িটা রোদে আছে না, ওই জন্য এতটা গরম হয়ে গেছে। গাড়ি সব জায়গায় রোদেই থাকে, গাড়ি সব জায়গায় তো রোদেই রোদ। কিন্তু গাড়িগুলোর জন্য অ্যাক্সিডেন্ট ঢুকালো, আমি যদি একটু টানি আমার গাড়িটা মেরে দেবে পৌঁছে করে। যাবোই না। এই যে দেখো ফিরছি, তো তখন প্রায় বিকেল বিকেল হয়েই গেছে। তো আমরা যখন আমাদের লোকালিটিতে ঢুকলাম আর কি, প্রায় সন্ধে হয়ে গেছে তখন। তো তার জন্য তখন আর ভাত টাত কিছু অর্ডার করা হলো না, যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে। তো তার জন্য আমরা রুটি তড়কা অর্ডার করে দেখো বসে আছি। হ্যাঁ, এই রুটি তড়কাটা খাওয়া হয়ে গেলে আমরা একদম বাড়ি চলে যাবো, কারণ বাচ্চাটা আর পারছে না, জানো তো, ওরা নামতেই চাইছিল না, ওরা একদম বাড়িই চলে যেতে চাইছিল। বাট সারাদিন তো সেভাবে কিছু খাওয়া দাওয়ার সময় হয়নি, অনেকটা সময় লেগেছে ওখানে, তো ওর জন্য এখানে এসে একটু রুটি তড়কা খেয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা সোজা চলে যাবো বাড়ি। করছে না, গরম কালের বাবা না, এটা ফোনের বাড়ি তো সমুদ্রের বাড়ির পাশে তো, সঞ্জিতের উল্টো পিঠে। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়া প্রায় আমাদের চলছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই, আর এখন দেখার জন্য থ্যাংক ইউ।